হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন এই টাইম থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে দুপুর প্রায়, আমার এই ঘড়ির দিকে দেখে লাভ হবে না, এটা 8:30 বাজছে। ঠিক আছে, তো আমার মনে হয় 12:30টার মতো বাজছে। এখন সবে ডিউটি থেকে আসলাম, আর এসেই ভাবলাম চলো আজকে ব্লগটা শুরু করি। কালকে কিন্তু কোনো ব্লগ শ্যুট করা হয়নি, তো আগের ব্লগ যদি থেকে যায় না, তখন আমি একটু কি বলবো, একটু আলসেমি ভাব চলে আসে আমার মধ্যে, যে ব্লগ আর আজকে করবো না, কালকেটা দিয়ে আজকে চালিয়ে দেবো, এরকম করে কালকে আর ব্লগ করা হলো না। তো আজকে ভাবলাম চলো এই টাইম থেকে ভিডিও শুরু করি। সবে এসছি, ঘরের অবস্থা দেখো, এত বাজে হয়ে আছে কি বলবো তোমাদেরকে। তো ত্রিশুর বাবা যতটুকু পেরেছে করে গেছে। সব থেকে বড় কাজ যেটা করে গেছে সেটা হলো স্নান করে আজকে পুজোটা করে গেছে। তো পুজোটা করে গেছে, অনেক ভালো হয়েছে। নয়তো আমার মানে স্কুল থেকে এসে পুজো করতে না, মানে অনেকটাই পরিমাণে বেলা হয়ে যায়। এই যে দেখো, দেখাচ্ছি তোমাদেরকে। তো পুজো করে গেছে, এই যে দেখো পুজো হয়ে গেছে। আর কালকে দেখো আমাদের গাছের অনেকগুলো কলা, এই যে দেখো কলাগুলো সব পেকে গেছে। কালকে ছিল সব সবুজ কালার, আজকে সব হলুদ কালারের হয়ে গেছে। আর কলাগুলো কিন্তু দেখো সবরি কলা, এই যে দেখো কলাগুলো আরও অনেক বড় বড় হতো, কিন্তু বানরের জন্য কেটে ফেলেছে, কারণ বানর খেয়ে ফেলে, তার জন্য কেটে ফেলেছে। আর আজকে বন্ধুরা স্কুল থেকে আসার পথে আমি নিয়ে এসেছি প্রচুর আম, এই যে দেখো। তো রাস্তার ধারে বসে বিক্রি করছিল প্রচুর আম। তো এগুলো রাস্তার ধারে বসে বিক্রি করছিল, এই যে দেখো 2টো প্যাকেট আমি কিনে নিয়ে এসেছি সেখান থেকে। তো কেমন হবে জানি না, মিষ্টি হবে নাকি টক হবে, ওদের উপরে বিশ্বাস রেখে নিয়ে এসেছি। তো এখন খাবো, খেয়ে দেখবো একটা, তারপর যাব হলো কাজে, কারণ বাইরে বাসনপত্র সব রয়ে গেছে, তো সেগুলো মাজবো। আর আমি বাড়িতে আসার সাথে সাথে না বন্ধুরা প্রচুর বৃষ্টি হয়ে গেলো। বৃষ্টি হয়ে এখন আবার রৌদ্রও উঠে গেছে, ক্যামেরাটা পুরোটা ঝাপসা হয়ে গেছে। তো গেটটা খোলা ছিল, সেটা লাগিয়ে দিলাম। আর এখনও আবার মানে ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়ছে, মনে হচ্ছে আবার আসবে। ঠিক আছে, আর চলো হাঁস মুরগির ঘরের অবস্থাটা একটু দেখে আসি, কারণ সকাল থেকে তো বাড়িতে ছিলাম না। তো এই যে দেখো পায়রার ঘরে ওদেরকে বিশু বাবা এভাবে রেখে গেছে। এই যে দেখো জল খাবার সব ভেতরে দিয়ে গেছে, ছেড়ে দেবো এখন। একটু বৃষ্টিতে ভিজে ওরাও একটু আনন্দ নেবে, বৃষ্টির আনন্দ। আর এইখানে দেখো মুরগির ঘর আমার, চলো দরজা খুলেই দেখাচ্ছি আমাদেরকে। এই যে দেখো, দেখেছ? তা এখন ওদেরকে খাবার দেবো, হাঁস মুরগিগুলোকে এখন খাবার দেবো। আমার কিন্তু ডিউটি প্রচুর, বাড়িতে আসার পর থেকে প্রচুর ডিউটি থেকে যায়। কিছুটা টাইম বসে মোবাইল মানে ঘাটলাম আর কি, তারপর এখন এদেরকে খাবার দাবার দিয়ে, বৃষ্টিও পড়ছে, এদেরকে খাবার দাবার দিয়ে তারপর যাব স্নান করব। দিনটা যে কীভাবে কেটে যায় বন্ধুরা, আমি নিজেও বুঝতে পারি না, মানে কীভাবে যে আমার সময়টা চলে যায়। বৃষ্টি আবার চলে এসছে, দেখো আবার বৃষ্টি চলে এসছে। বন্ধুরা স্নান টান করে খেয়ে দিয়ে আবার ক্যামেরা অন করে নিয়েছি, এখন বসলাম, কারণ রাত্রিবেলা না ছেলেকে পড়াতে পড়াতে টাইমই পাই না। তো এই যে দেখো ব্লাউজটা কালকে অর্ধেক সেলাই করে রেখেছি, তো ব্লাউজটা সেলাই করব এখন ভাবছি। 3টে ব্লাউজ আছে, এই যে সবে একটা শুরু করেছি। আর এই যে দেখো এখানে ছেলেকে ঘুম পাড়িয়েছিলাম, কিন্তু দুষ্টুমি করছে, ঘুমাচ্ছে না এখনও, দেখো কী করছে। আমারও প্রচণ্ড পরিমাণে ঘুম আসছে, দুপুরবেলা খাওয়ার পর না প্রচুর ঘুম আসে, কিন্তু এখন যদি কাজটা না করি কখন করব ঠিক নেই। ভাবলাম চলো আগে একটু কাজটা করে নিই, তারপর দেখা যাক, একটু রেস্ট করবো হয়তো। তো বন্ধুরা আবার দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি নেমেছে, আর সেটারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখো খুব বৃষ্টি হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো বন্ধুরা আজকে সেই যে দেখলে দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে, তো বৃষ্টি কিন্তু এখনও কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে। আর এদিকে ত্রিশুর বাবা দেখো আজকে কি করছে, এগরোল বানাচ্ছে, এগরোল, শর্টকাট এগরোল। তো এখানে রুটি করে নিয়েছিল, প্রথমে অন্ধকার, কারেন্ট নেই, তাই বোঝা যাচ্ছে না। আমাদের কিচেনে কিন্তু 2-3টে লাইট, তো আজকে একটাই জ্বলছে, কারণ ব্যাটারিতে চলছে, তো একটাই চলছে, তার জন্য একটু অন্ধকার অন্ধকার আসছে আর কি।
তো আজকে সন্ধেবেলা সবার একটু মানে এগরোল খেতে মন চাইলো, আমারই, সবার নয়, আমারই মন চাইলো। তো এখন দেখো ডিম দিয়ে দিয়েছে, ও ওইদিকে এগরোল বানাচ্ছে, রুটি করে নিয়েছিল অলরেডি, ভেবেছিল যে 4 রুটি খাওয়া হবে, কিন্তু এখন এগরোল বানাচ্ছে। আর ত্রিশু হলো দুধ খাচ্ছে, আর এখানে এই যে দেখো আমাদের চা, তো চা রেডি হয়ে গেছে, চলো চা নিয়ে নিই। এই যে দেখো চা, তো এই যে দেখো আমার এগরোল রেডি হয়ে গেছে। আর এদিকে আমি খাচ্ছিলাম চামুড়ি। তো এখন একটু সসটা নিয়ে নে ফ্রিজ থেকে। আর এই যে এখানে ত্রিশুরটাও এখানে রেডি, ত্রিশু অলরেডি কেটে ফেলেছে দেখো। উপর দিয়ে দেবো না সাইড দিয়ে? তো বন্ধুরা এই যে দেখো আমরা এখন টিফিন করছি। তো এখানে মানে হোমমেড এগরোলটা এত টেস্টি হয়েছিল, কী বলবো তোমাদের, খুব টেস্টি লাগছিলো। বাজার থেকে কেনা এগরোলগুলো না একদমই স্বাদ লাগে না খেতে, কিন্তু আজকে এগরোলটা খুব টেস্টি লাগছিলো। দেখো ত্রিশুও খাচ্ছে, এদিকে আমিও খাচ্ছি। আর আমরা চা টিফিন করে নিই, তারপর যাবো হলো গিয়ে ছেলেকে পড়াতে। আমার রোজ রাতের বেলার রুটিন তোমরা তো সবাই জানো, রাতের বেলা আমি মানে কী করি। তো টিফিনটা আজকে নয়, টিফিনটা ওই রেডি করে, বিশেষত সন্ধেবেলা খেতে কিন্তু ভালো লাগে, নিজে করে খেলে ভালো লাগে না। তো এই যে দেখো, তো হ্যালো বন্ধুরা, আমাদের রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আজকে ডিনারে স্পেশাল কিছু ছিল না, তাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আর ডিনার করার পর না এই যে দেখো এত পরিমাণে বাসন, রোজ রাত্রিবেলা এত পরিমাণে বাসন জমে যায়, তো এখন সেগুলোই মেজে এনেছি। আজকে কিন্তু কিছু রান্না হয়নি এক্সট্রা, তাই আর তোমাদের সাথে শেয়ার করে নিই। সন্ধেবেলা একটু টিফিন করেছিলাম, দেখো সারাদিনে চুলটাও আঁচড়ানোর মতো আমার টাইম হয় না। আর এখন দেখো পুরনো দই, এই দইয়ের মধ্যে এখন নতুন করে আবার দই পাতবো। দুধটাকে একটু গরম করে নিয়েছি আমি অলরেডি। তো চলো, শর্টটা দিচ্ছি না, এই যে দেখো দুধটা ঢেলে দিচ্ছি, শর্টটা দেবো না। তো এটা হবে টক দই, আর একটু ভালো করে নাড়িয়ে দিতে হবে। আর এরকম করে পেতে রাখলে না সকালবেলা কিন্তু দারুণভাবে এটা জমে যাবে। আর বিশেষ কিছুর দরকার নেই, শুধু এতটুকুই কিন্তু খুব ভালো দই জমে যায় দেখো। তো এই যে দেখো এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আর আরেকটা জিনিস দেখাবো তোমাদেরকে, তো এই যে দইয়ের পাত্রটা দেখতে পাচ্ছ, এটাতে ছিল দই। আমরা এই সবে মানে ডিনারের পর দই খেয়েছিলাম, তো এটাতে দই ছিল। আর এই দইটা এনেছিল মা, দইটা কিন্তু খুব টেস্টি ছিল। মিষ্টি দই আমাদের ঘরে আনা হয় না, আমরা সবসময় টক দইই আনি, কিন্তু মা যে দইটা এনেছে এটা ছিল মিষ্টি দই, তার জন্য দারুণ টেস্টও ছিল খেতে। তো এই যে দেখো আমার দই পাতা হয়ে গেছে, এবার আমি প্যাকেটটা মানে এটাকে ভালো করে লাগিয়ে দেবো, ঠিক আছে। আর রাত্রিবেলাও দেখো মাছি, রাতের বেলাও মাছি ভনভন করছে। তো এই যে দেখো এই আমার দই বসে গেল এখানে, এবার সাইড করে রেখে দিয়েছি। আরেকটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, আজকে ত্রিশু বাবা অফিস থেকে ফেরার পথে এই যে দেখো, এগুলো কি বলো তো, এগুলো চেরি ফল, চেরি। তো এই যে দেখো এই যে এই ফলগুলো দেখাতে লেগেছিলাম তোমাদেরকে, এগুলো হলো চেরি। তো ত্রিশু বাবা এনেছে, দেখো ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না ভালো করে, দেখে যাও। এই যে দেখো এগুলো চেরি, দুধটা আগে ঢেকে নিই। খেতে কিন্তু ভীষণ মানে টক হয় আর কি, এগুলো ভালোও লাগে খেতে। তো এগুলো ত্রিশুর বাবা, এই এটাতে বালি 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 সব ধুয়ে খাবো, তো ধুয়ে নেয়, কালকে খাবো কালকে। তো দেখো এগুলো এখন রেখে দিচ্ছি, শরীরের জন্য খুবই ভালো। কোথায় দেখায় তো। তো বন্ধুরা সব কিছু সেরে এই যে দেখো সবে রুমে আসলাম, ঠিক আছে। আর এই বালিশ বলছি, বিছানার অবস্থা দেখো, ছেলেকে পরিয়েছিলাম তারপরে একটু সেলাইও করেছি, বিছানার অবস্থা খারাপ হয়ে আছে। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানে এন্ড করছি, কালকে আবার চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। ততক্ষণের জন্য টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।